লুল্লু ভার্সেস বর্ণি পতঙ্গ, সেরাকে শরদিন্দু 125 উপলক্ষে ব্যোমকেশ বক্সিকে আমরা ফিরে পাচ্ছি। দুটো গল্পের ক্ষেত্রেই নতুনত্ব ভীষণ রকমভাবে রয়েছে। লুল্লু গল্পের ক্ষেত্রে আমরা ভূতকে দেখতে পাচ্ছি, তবে আমরা ভয় পাচ্ছি না। ভীষণ রকমভাবে একটা কমেডি রয়েছে, একটা হাস্যরস ভীষণ রকমভাবে রয়েছে, ফুলটু মস্তে রয়েছে। বর্ণি পতঙ্গ ব্যোমকেশ রূপে আমরা গৌরব চক্রবর্তীকে পাচ্ছি। মির্জা অনেকদিন হলো সানডে সাসপেন্স ছেড়ে চলে গেছে। ব্যোমকেশ রূপে গৌরব চক্রবর্তীকে নিয়ে সানডে সাসপেন্সের দর্শকদের মধ্যে পজিটিভ নেগেটিভ ভীষণ রকমের মতামত রয়েছে। ব্যোমকেশ রয়েছে মানে প্রত্যেকের মতামত লুল্লু কোথাও উড়ে যাবে, ব্যোমকেশই সেরা। নমস্কার বন্ধুরা, ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে আরও একটা ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বর্ণি পতঙ্গ ব্যোমকেশ চরিত্রে আমরা গৌরবকে পাচ্ছি, দীপদাকে পাচ্ছি অজিত হিসেবে। গল্পের ন্যারেশনেও দীপদা রয়েছে। গল্পের ফরম্যাটটা একদম নতুন। সিনেমা বা থিয়েটারের ক্ষেত্রে আমরা যেমন দেখি যে কোনো একটা দৃশ্য হলো, তারপর ফটাক করে একটা প্যাম প্যাম, বা সিরিয়ালের ক্ষেত্রে আমরা একটা প্লট দেখলাম, তারপরে অ্যাডভার্টাইজ শুরু হয়ে গেল, তারপরে আমরা একটা নতুন প্লট দেখি। এই অডিও স্টোরির ক্ষেত্রেও কোনো ন্যারেশন সেই রকমভাবে নেই, প্রত্যেকটা দৃশ্য আকারে রয়েছে। সেটা নতুন ফরম্যাট, তো সেটা অনেকে ভালোবেসেছে, আবার অনেকে বলছে না না পুরোনো ফরম্যাটটাই ভালো ছিল, এটা কি চলছে। বিজিএমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একদম ব্র্যান্ড নিউ একটা বিজিএম না, বরঞ্চ দুটো ব্যোমকেশের বিজিএমকে মিক্সচার করে একটা মিউজিক করে ফেলেছে। এক্সপেরিমেন্ট চরম লেভেলে ছিল। গল্পের ক্ষেত্রে প্রচণ্ড কাস্টিং আমরা দেখতে পাচ্ছি। নীল এবং রিয়া, তাদের অভিনয় অনবদ্য লাগবে। মির্চি লাজবন্তী, তারও অভিনয় ফাটাফাটি লাগবে। শঙ্করী প্রসাদ মিত্র, পুষ্পলদা, প্রত্যেকের অভিনয় অনবদ্য লাগবে। পোস্টারটা অনবদ্য করেছে এবং গল্পের মধ্যে একটা গ্র্যান্ড নিউ ব্যাপার ছিল, এবং ব্যোমকেশ মানে তো একটা আলাদা রকমের ব্যাপার। লুল্লু গল্পের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভূত নিয়ে একটা ভীষণ রকম কারবার চলছে। এই ভিডিওতে স্পয়লার রয়েছে, তাই আপনারা যান মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে গিয়ে 31 তারিখ বর্ণি পতঙ্গ এই অডিও স্টোরিটা শুনে নিন। 30 তারিখে মীর আফসার আলী তার ইউটিউব চ্যানেলে লুল্লু এই অডিও স্টোরিটা রয়েছে, সেটা আপনারা শুনে নিন। লুল্লু এই চরিত্রে মির্জার অভিনয় অনবদ্য লাগবে। সাউন্ড মিক্সিং অনবদ্য রয়েছে, কারণ লুল্লু তার চরিত্রের মধ্যে তো আমরা দেখতেই পাচ্ছি একটা রোবোটিক ভয়েস ভীষণ রকমভাবে রয়েছে। পাপিয়া রায় চক্রবর্তী, গধুলিদি, অম্বরীশ, কৃষ্ণ, প্রত্যেকেরই অভিনয় বেশ লাগবে। লুল্লু সেটা অনবদ্য লেগেছে। মানে গানটা করছে সুভাষিস মুখার্জি, তাঁতি এই চরিত্রে, সেইখানে যে এক্সপেরিমেন্টটা করেছে অনবদ্য লাগে। ভূত নিয়েও একটা ব্যাপার, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা, তো লেখার মধ্যে আলাদা একটা ফিলিং রয়েছে, এবং ভূত নিয়ে যে ব্যাপার স্যাপারটাকে দেখিয়েছে সেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই বেশ ভালো লাগবে। একটা আলাদা রকমেরই এক্সপিরিয়েন্স আমরা পুরো গল্পটার মধ্যে পাচ্ছি। ব্যোমকেশ গল্পটার ক্ষেত্রে এক্সপেরিমেন্ট ভীষণ রকমভাবে রয়েছে, তবে সেখানে বেশ কিছু জায়গাতে খুঁত আমরা দেখতে পাচ্ছি, কারণ নতুন যে ব্যোমকেশটাকে দর্শকরা বাস্তবে এখনও সেই রকমভাবে ভালোবাসা দিতে পারেনি, তারা মেনে নিতে পারেনি। এখনও মির্জার যে একটা ফ্লেভার ব্যোমকেশ রূপে রয়েছে, শোনো অজিত, তো সেই যে ফ্লেভারটা সেটা এখনও দর্শক কোনোরকমভাবে ভুলতেই পারছে না। এখনও লুল্লু গল্পটার নামকরণটাও ভীষণ ইন্টারেস্টিং, পোস্টারটাও অনবদ্য, এবং গল্পটার মধ্যে একটা স্বয়ংসম্পূর্ণ ব্যাপার আমরা পেয়েছিলাম। প্রত্যেকেরই অভিনয় দুটো গল্পই অনবদ্য রয়েছে, তবে লুল্লুর ক্ষেত্রে আলাদা রকমের একটা ফিলিং পাচ্ছে। বলবে অনেকে যে ব্যোমকেশ মানেই সেটা, কিন্তু বাস্তবে এই ব্যোমকেশের ক্ষেত্রে আমরা অনেক খুঁত দেখতে পাচ্ছি, দর্শকও সেই রকমের ভালোবাসে না, তবে ওই গল্পটার ক্ষেত্রে একসঙ্গে আমরা পুরো ব্যাপারটা পাচ্ছি। সেটা দেখে সানডে সাসপেন্সের দর্শকরা ভীষণ খুশি। যা ভাই, এতদিন পর সানডে সাসপেন্স আমাদের কথা শুনলে একসঙ্গে পুরো গল্পটা একদম লাইভ দিচ্ছে, প্রিমিয়ার হচ্ছে, সেটা দেখে দর্শকরা ভীষণ খুশি। আমারও পার্সোনালি ব্যোমকেশ ভীষণ ভালো লাগে অ্যাজ দ্য ডিটেকটিভ। শার্লক হোমস, ব্যোমকেশ, ফেলুদা, তো ব্যোমকেশকে আমার সেরা লাগে ফেলুদার থেকে। যেহেতু নতুনত্ব ছিল, ব্যোমকেশ হিসেবে আমরা নতুন কাউকে পাচ্ছি, তো সেখানটাতে সানডে সাসপেন্স টিমের অনেকটা জায়গাতেই অনেক সমস্যা রয়েছে। ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকুন এরকমই ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।